আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ভূমিকায় না গিয়ে আজকে যেই বিষয়ে কথা বলতে এসেছি সেই মূল প্রেক্ষাপটে চলে যাই। পোশাক কিন্তু কোনো সাধারণ বিষয় না। পোশাক একটি জাতির, পোশাক একটি গোত্রের, পোশাক একটি ধর্মের প্রতীক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। এই পোশাকের সাথে জড়িয়ে থাকে একটি জাতি গোত্রের, একটি ধর্মের মান সম্মান আবেগ অনুভূতি। তার মধ্যে ধর্মীয় পোশাক সেটা তো আরো বড় ডেঞ্জারাস, সেটা তো আরো বড় ভয়ঙ্কর। এখন আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, ধর্মীয় পোশাক সেটা আরো বড় ডেঞ্জারাস, এটা আবার কি? সাধারণ পোশাক পরে যখন মানুষ কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত হয়, সাধারণ পোশাক পরে মানুষ যখন কোনো অন্যায় অপরাধ করে, সেটাকে মানুষ সাধারণ বিষয় হিসেবে বিবেচনা করে, সেটাকে মানুষ সাধারণ অন্যায় অপরাধ হিসেবে বিবেচনা করে। যখন কোনো মানুষ ধর্মীয় কোনো পোশাক পরে ধর্মের পরিপন্থী কোনো কাজ করে, দেশদ্রোহী কোনো কাজের সাথে জড়িত হয়, তখন এই সমস্ত কাজগুলোকে, এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে মানুষ সাধারণভাবে নিতে পারে না, সহজভাবে নিতে পারে না। কারণ ধর্মীয় পোশাকের সাথে জড়িয়ে থাকে ধর্মীয় শাসন অনুশাসন, ধর্মীয় নিয়ম নীতি, ধর্মীয় আবেগ অনুভূতি, ধর্মের মান সম্মান। সেটা যে ধর্মই হোক না কেন, যে যেই ধর্মের অনুসারী হোক না কেন, যার যার ধর্মের নিয়ম নীতি, যার যার ধর্মের শাসন অনুশাসন, তার তার আদর্শ। মানুষ পৃথিবীতে সবকিছু সহজে মেনে নিতে পারলেও ধর্মীয় কোনো বিষয়ের আঘাত মানুষ সহজে মেনে নিতে পারে না। সাধারণ পোশাক পরে মানুষ যখন ভুল করে, সাধারণ পোশাক পরে মানুষ যখন অন্যায় অপরাধ করে, তখন এই সমস্ত অন্যায় অপরাধ, এই সমস্ত ভুলগুলোকে মানুষ সাধারণভাবে মেনে নেওয়ার কারণ হচ্ছে এই অন্যায় অপরাধের প্রভাব অন্যায়কারী ছাড়া কারো উপরে পড়ে না। এই অন্যায় অপরাধের প্রভাব অন্যায়কারী ছাড়া কোনো জাতির উপরে পড়ে না, কোনো ধর্মের উপরে পড়ে না, কোনো গোত্রের উপরে পড়ে না। এর জন্য শুধু ওই অন্যায়কারী ক্ষতি হয়, এর জন্য কোনো জাতি ক্ষতিগ্রস্ত হয় না। যখন আপনি আমি নির্দিষ্ট কোনো জাতি গোত্র বা নির্দিষ্ট কোনো ধর্মের পোশাক পরে শরীয়তের পরিপন্থী কোনো কাজ করি, দেশদ্রোহী কোনো কাজ করি, তখন সেটা সেই জাতি গোত্র বা সেই ধর্মের উপরে প্রভাব ফেলে। এই পৃথিবীতে কেউ আপনাকে চিনুক বা না চিনুক, আপনি তো আপনাকে চিনেন, আমি তো আমাকে চিনি। এই পৃথিবীতে কেউ আপনার মনের খবর জানুক বা না জানুক, আপনি তো আপনার মনের খবর জানেন, আমি তো আমার মনের খবর জানি। আমি কোন কাজ বর্জন করে চলতে পারবো, কোন কাজ বর্জন করে চলতে পারবো না, সেটা তো অন্তত আমি জানি। আপনি কোন কাজ বর্জন করে চলতে পারবেন, কোন কাজ বর্জন করে চলতে পারবেন না, সেটা তো আপনি জানেন নাকি? তাই আপনি পোশাক নির্বাচন করার আগে চিন্তা করুন কোন পোশাকটা আপনার সাথে যায়, কোন পোশাকটা আপনার সাথে পারফেক্ট। যেই পোশাকটা আপনার সাথে যায়, যেই পোশাকটা আপনার সাথে পারফেক্ট, আপনি সেই পোশাকটাই নির্বাচন করুন। যেই পোশাকটার মান সম্মান ইজ্জত আপনি রক্ষা করতে পারবেন, আপনি সেই পোশাকটাই নির্বাচন করুন। আপনি আমি যখন ধর্মীয় পোশাক পরে বা নির্দিষ্ট কোনো জাতি গোত্রের পোশাক পরে সাধারণ মানুষের মতো কাজকর্ম করব, তখন মানুষ আপনার চেয়ে আপনার জাতি গোত্রকে বেশি তিরস্কার করবে, তখন মানুষ আপনার চেয়ে আপনার ধর্মকে বেশি তিরস্কার করবে, তখন মানুষ আপনার চেয়ে আপনার জাতি গোত্র নিয়ে বেশি উপহাস করবে, তখন মানুষ আপনার চেয়ে আপনার ধর্মকে নিয়ে বেশি উপহাস করবে। তাই আমি বলবো, যে কোনো পোশাক পরিধান করার আগে, যে কোনো পোশাকের প্রতি আসক্ত হওয়ার আগে নিজেকে নিজে বারবার যাচাই করুন, আসলে কি এই পোশাকের যোগ্য কিনা আমি, আসলে কি এই পোশাকের মান সম্মান আমি রক্ষা করতে পারবো কিনা। কারণ আমি আমাকে নষ্ট করতে পারবো, আমি আমার মান সম্মান ইজ্জত নষ্ট করতে পারবো, কিন্তু আমার জাতির মান সম্মান ইজ্জত নষ্ট করার অগ্রাধিকার আমার নাই। ভিডিও শেষ মুহূর্তে আমি আমার জীবনের বাস্তব একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার পড়াশোনার শুরু থেকে পড়াশোনার শেষ পর্যন্ত আমি কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করছি এবং ধর্মীয় বিষয় নিয়ে লেখাপড়া করছি, কিন্তু আমার ভিতরে কোনো ধর্মীয় লেবাস নাই, কিন্তু ধর্মীয় কোনো পোশাক আমি পরি না। এর কারণ হচ্ছে আমি ধর্মীয় বিষয়ে পড়াশোনা করছি, এটা ঠিক আছে, ধর্মীয় বিষয়ের প্রতি আন্তরিকতা আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি তো আমাকে চিনি। আমি যখন পাঞ্জাবি টুপি পরে একটা অনৈতিক কাজ করব, তখন আমার চেয়ে মানুষ আমার পাঞ্জাবি টুপি নিয়ে বেশি তিরস্কার করবে, তখন আমার চেয়ে মানুষ আমার ধর্মীয় বিষয়টাকে নিয়ে বেশি তিরস্কার করবে, আমার ধর্মীয় বিষয়টার প্রতি বেশি মানুষের উপহাস আসবে। এজন্য আমি মাদ্রাসায় পড়াশোনা করেও আমার ভিতরে ব্যাড হ্যাবিট গুলো থাকার কারণে আমি মাদ্রাসার লেবাসটাকে বর্জন করছি।
আমি সবসময় চাইছি আমি ব্যক্তি খারাপ, আমার ব্যক্তিত্বের দোষ যেন আমার ধর্মের উপরে না পড়ে, আমার ব্যক্তিত্বের দোষ যেন আমার ইসলামের উপরে না পড়ে। আমি খারাপ ঠিক আছে, মানুষ আমাকে খারাপ বলছে এবং এখনো বলে, মাদ্রাসায় পড়াশোনা করে কেন ধর্মীয় লেবাস তোর ভিতরে নাই, এখনো মানুষ বলে। কিন্তু তবুও আমি মানুষের এত কথাকে পিছিয়ে রেখে আমি আমার ধর্মীয় পোশাক পাঞ্জাবি টুপি নিজে ধারণ করি না, এজন্যই কারণ আমার ব্যাড হ্যাবিট গুলোর কারণে যেন আমার ধর্মকে নিয়ে মানুষ উপহাস না করে। আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি, তাই বলে যে আমার ভুল হবে না বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের উঠবে না, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখে সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।